আলাইকুম। আজকে আমরা এনটিআরসি ফিজিক্সের জন্য বা বাংলাদেশের যে কোনো ফিজিক্সের চাকরি পরীক্ষার জন্য ইলেকট্রনিক্সের উপর যদি এমসিকিউ বা ভাইভাতে প্রশ্ন করে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। সো আজকের প্রশ্নে আমি কোনো প্রকার অপশন রাখি নাই। দেখেন, শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর, কোনো প্রকার অপশন আমি রাখিনি। তো এ যাবৎকালে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে সেখানে দেখবেন আমি অপশন সহকারে উত্তর রেখেছি। তবে আমি চিন্তা করেছি যে আসলে সামনে বিভিন্ন টাইপের প্রিপারেশনের জন্য অপশন ছাড়াও আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। কারণ অপশন ছাড়া পারা মানে অপশন সহ পারা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ইনশাল্লাহ ফিজিক্সের চাকরি পরীক্ষা নিয়ে কাজ করে যাচ্ছি এবং কাজ করব। আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন যদি পেইড কোর্স সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে হয়। প্রথম প্রশ্নটি হচ্ছে, সেমিকন্ডাক্টরের যোজনী ইলেকট্রন সংখ্যা কত? সেমিকন্ডাক্টর যেমন সিলিকন বা জার্মেনিয়াম, এদের যোজনী ইলেকট্রন বলতে শেষ কক্ষপথের ইলেকট্রন, এবং সেটা হচ্ছে 4টি। আমরা জানি সিলিকন, জার্মেনিয়াম যারা হচ্ছে এরকম আপনার সেমিকন্ডাক্টর, তাদের যোজনী ইলেকট্রন বা যোজন ইলেকট্রন হচ্ছে 4টি থাকে। এরপরের প্রশ্নটি হচ্ছে যে পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কিসের মতো আচরণ করে? পরম শূন্য তাপমাত্রায় বিশুদ্ধ সেমিকন্ডাক্টর হচ্ছে আপনার ইনসুলেটরের মতো কাজ করে। ইনসুলেটরকে এভাবে লিখি আমরা, ইনসুলেটর। আমি ইনসুলেটর বানান কি লিখছি দেখেন, এস দিয়ে না লিখে সি দিয়ে লিখছি। যাই হোক, ইনসুলেটরের মতো কাজ করে, বা যেটাকে আমরা অন্তরক বলে থাকি। পরম শূন্য তাপমাত্রায় কোনো প্রকার মুক্ত ইলেকট্রন থাকে না, ঠিক আছে? সো এরপরে আমরা চলে যাব, তার আগে এগুলো একটু আমরা করি। ওকে, এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি একটি প্যাসিভ কম্পোনেন্ট? আচ্ছা, তো যেহেতু এখানে অপশন দেওয়া নাই, প্যাসিভ কম্পোনেন্ট বলতে কি বোঝায় সেটা আগে আমরা আলোচনা করি, তারপরে প্যাসিভ কম্পোনেন্ট নিয়ে করব। আচ্ছা, একটা কথা বলি, যেমন রেজিস্টার যেটা আছে না, রেজিস্টার, এগুলো কিন্তু প্যাসিভ কম্পোনেন্ট। তো অ্যাক্টিভ কম্পোনেন্ট আর প্যাসিভ কম্পোনেন্টের আমরা একটু ডিসকাশনটা আগে ভালো মতো করি, যেহেতু এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যাক্টিভ কম্পোনেন্ট চেনার উপায় কি? আগে উদাহরণ দেখেন, তাহলে এমনি চিনে যাবেন। যেমন আমরা যেটাকে বলি ট্রানজিস্টর বা ডায়োড বা আইসি মানে কি ইন্টিগ্রেটেড সার্কিট, বা অপারেশনাল এমপ্লিফায়ার বা ওপিএমপি, এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে আপনার রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফর্মার এরা। এখন একটা বড় বড় একটা বিষয় যেটা এটাকে পার্থক্য করে দেয় সেটা হচ্ছে আপনার যেগুলো অ্যাক্টিভ কম্পোনেন্ট সেগুলো চালাইতে গেলে আপনার এক্সটার্নাল বিদ্যুতের সোর্স লাগে, মানে ব্যাটারি লাগে। কিন্তু আপনার প্যাসিভ কম্পোনেন্ট সেগুলো চালাইতে গেলে আপনার ব্যাটারি লাগে না। আচ্ছা, এটা এভাবে মনে রাখবেন, আমরা বলি না যে প্যাসিভ ইনকাম, সারাদিন দেখবেন বিভিন্ন, এখন ইদানিং এই শব্দটা খুব জনপ্রিয়, প্যাসিভ ইনকাম, মানে ঘুমায়াও পকেটে টাকা আসতেছে। তাহলে প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে সেই ইলেকট্রনিক কম্পোনেন্ট, মানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক কম্পোনেন্ট যেগুলো আপনি ঘুমাইলেও সেগুলো চলবে, ঠিক আছে? মানে এটা মনে রাখার জন্য বলতেছি, ইটস এ ক্রেজি আইডিয়া, বাট এটারে আবার এইভাবে মনে রাখা, জাস্ট মনে রাখার জন্য, এটাকে আবার এভাবে লিটারেলি ভাবার কিছু নেই। যেমন রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফর্মার, এগুলো সবই হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট এই কারণে। সো এখানে আমি আরও অনেকগুলো বিষয় আলোচনা করেছি, যেমন অ্যাক্টিভ উপাদানগুলো সার্কিটে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে, আবার অ্যাম্প্লিফিকেশনও চাইলে সেটা করতে পারে, সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারে। কিন্তু আপনার প্যাসিভ যে কম্পোনেন্টগুলো আছে এরা সেটা করতে পারে না, অ্যাম্প্লিফাই করতে পারে না, তারা হচ্ছে সিগন্যালকে, বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণও করতে পারে না, ঠিক আছে? তাহলে আমি এত ডিটেলসে আলোচনা করছি, আশা করি আপনার সমস্যা হবে না। আপনি যদি এমসিকিউতে অপশন দেখেন যে নিচের কোনটা প্যাসিভ কম্পোনেন্ট, আপনি আশা করি বলতে পারবেন রেজিস্টার একটা প্যাসিভ কম্পোনেন্ট, ক্যাপাসিটর একটা প্যাসিভ কম্পোনেন্ট, ইন্ডাক্টর একটা প্যাসিভ কম্পোনেন্ট। ইভেন যদি আপনাকে ভাই জিজ্ঞেস করে তাহলে ইনশাল্লাহ আপনি বলতে পারবেন এটা, যে প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে তারা যাদের মানে চালাইতে গেলে আপনার কোনো ব্যাটারি বা বাহিরের কোনো সোর্স লাগে না, পাওয়ারের কোনো সোর্স লাগে না, ঠিক আছে? সো এই ব্যাপারটা হোপফুলি বোঝা গেছে, রাইট? এই জন্য বললাম যে এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি বিলিভ করি আপনার নিশ্চয়ই মনে আছে, যখন ফিজিক্সের ভাইবা হইতো তখন এই কোশ্চেনটা স্যারদের ওয়ান অফ দ্য ফেভারিট ছিল। অ্যাটলিস্ট আমাদের টিচারদের অনেক ফেভারিট ছিল ডিপার্টমেন্টের।
ঠিক আছে, এটা বলতো আর পোলাপেনের ঘাম ছুটাইতো। এবার এরবার হচ্ছে নেক্সট প্রশ্ন, সিলিকন ডায়োডের ব্যারিয়ার পোটেনশিয়াল সাধারণত কত? এটা তো ভাই মুখস্থ, তাই না? সিলিকন ডায়োডের জন্য হচ্ছে এটার মান 0.7 ইলেকট্রো ভোল্ট। এটা হচ্ছে সিলিকন ডায়োডের জন্য আপনার ব্যারিয়ার পোটেনশিয়াল। আর জার্মেনিয়ামের জন্য হচ্ছে সেটা 0.3 ইলেকট্রো ভোল্ট। আমি একটু যদি মনে করিয়ে দিই ব্যারিয়ার পোটেনশিয়াল কি, আপনার একটা ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, আমি এখানে একটু এঁকে দেখাই, একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ কেমন হয় দেখতে। খুব বাজে আঁকবো আমি এখন নিশ্চিত, ঠিক আছে, কিন্তু তারপরেও বোঝানোর স্বার্থে একটু এঁকে দেখাই। ওকে, সো এটা হচ্ছে আপনার একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, মানে এটা গ্রাফ না, গ্রাফ আমি আঁকতেছি এখন, চলেন। সো চেহারাটা অনেকটা এরকম, এই ভাইয়ের এমনি শুরু হয়ে হঠাৎ করে ফট করে উপর দিকে চলে যায় গ্রাফটা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু বলি, আর এই দিকটা হচ্ছে আপনার এইভাবে যেতে 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 এরকম হয়। একটা গ্রাফের মধ্যে যদি আপনার এক্স অক্ষে কী থাকে আর ওয়াই অক্ষে কী থাকে এটা না দেন, তাহলে সেই গ্রাফটা মিনিংলেস। সো সেটা আমি দিয়ে দিলাম যে এক্স অক্ষে আমাদের আছে ভোল্টেজ আর ওয়াই অক্ষ বরাবর আমাদের হচ্ছে কারেন্ট, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট লেভেলের আগে আপনার কোনোভাবেই আপনার কারেন্ট আপনি পাবেন না, সেই নির্দিষ্ট লেভেলটাকে আমরা বলি ব্যারিয়ার পোটেনশিয়াল। তো সিলিকনের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে 0.3 ভোল্ট। আমি এখানে মনে হয় একটা ভুল বলছিলাম শুরুতে বলার সময়, আপনারা অনেকে হয়তো নোটিস করছেন, আমি এখানে লিখছি ইলেকট্রোভোল্ট, যেটি একটি একটি স্লিপিং টাং বলতে পারেন, বা আমার স্লিপিং টাংও না, বিষয়টা হচ্ছে আসলে আমার নিজের ইলেকট্রোভোল্ট আর ভোল্টের মধ্যে কনফিউশন হয়েছে, হঠাৎ করে খেয়াল ছিল না এত এত জিনিস। তো যাই হোক, এটা অবশ্যই অবশ্যই শুধু ভোল্ট, নট ইলেকট্রোভোল্ট, রাইট? সো এখন আমরা যে গ্রাফটা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা, এটা আপনারা জানেন, বাট ব্যাখ্যা করার জন্য ব্যাখ্যা করা আর কি। সো এখন আরেকটা জিনিস, আমরা একটু যদি একটা ডায়োডকে দেখাই, হ্যাঁ, একটা ডায়োডের মধ্যে আপনাদের একটা পিএন ডায়োডের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে এন। সো আমরা লেটস এখানে এটাকে দিলাম হচ্ছে পি, আর লেটসে এই পাশটা হচ্ছে আমার এন। সো এই দুইটার মধ্যে আমি যদি এখানে বায়াসিং করি, ধরেন ফরওয়ার্ড বলেন আর ব্যাকওয়ার্ড বলেন, বায়াসিং করি, বায়াসিং তো পরে, লেটসে বায়াসিংয়ের ব্যাপার নাই এখানে। বায়াসিং ছাড়াই একটা পি আর একটা এনকে যখন পাশাপাশি আনা হবে, এদের মেকানিজমই এমন যে এরা কিছুক্ষণ পরে, এই যে এখানে পি এর এখানে কিন্তু ইলেকট্রন বেশি আছে, হ্যাঁ, এই ইলেকট্রনগুলো, আর এখানে কি আছে, এখানে হচ্ছে আপনার ফান্ডামেন্টালি এখানে হোল আছে। আমি যদি এটা একটু কমাই দিই, ধরেন এখানে হোল আছে এইরকম গ্যাপ। ওকে, এবার দেখেন আমি আপনাকে মনে করাই দিচ্ছি আসলে ঘটনাটা কী হয়। এবার দেখেন এই হোলগুলো, সরি ইলেকট্রনগুলো, ওরা হচ্ছে মানে ইলেকট্রন দুষ্ট প্রকৃতির। সো ওরা হচ্ছে লাভ দিয়ে এইখানে গ্যাপ, হোল মানে কি, হোল মানে কিন্তু আসলে পজিটিভ আধান না, হোল মানে হচ্ছে ইলেকট্রন এখানে নাই, ইলেকট্রনের অ্যাবসেন্স আছে। এরা হচ্ছে ফট করে দুষ্টামি করে এখানে লাভ দিল, এখানে লাভ দিয়ে এদিকে চলে আসলো, এখানে তো গ্যাপ আছে, যাই গ্যাপে যায় বসে যাই, লাভ দিয়ে সে কী করলো, সে এখানে চলে আসলো। কীভাবে এটা আঁকবো, লেটসে সে, আচ্ছা এটাকে আমরা একটু আগের মতো করে একটু দিলাম, ওকে। তো সে এখানে চলে আসলো, সে এখানে চলে আসলো, সে এখানে চলে আসলো, এখানে চলে আসলো, এখানে চলে আসলো। আচ্ছা একটা কাজ করি, এটাকে আমরা প্রথম ছবি হিসাবে ধরি, আমরা আরেকটা ছবি আঁকি এটার, তাহলে এই জিনিসটা আরও ইন্টারেস্টিং হবে, ঠিক আছে, ইন্টারেস্টিং হবে তাহলে। তাহলে ভাই এখন আমাদের এখানে যে হোলগুলা, এগুলা লাভ দিয়ে কোথায় চলে আসছে ভাই, এদিকে চলে আসছে, তাহলে এখানে সুন্দর মতো হোলগুলা এদিকে চলে আসছে। আবার বলতেছি হোল রে আল্লাহ, মাফ করো, ইলেকট্রন লাভ দিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। সো এখন এই যে ইলেকট্রন লাভ দিয়ে চলে আসছে, তাহলে এই ইলেকট্রনগুলো কি আর ডান পাশে কি আর আছে? ইলেকট্রন তো লাভ দিয়ে বাম পাশে চলেই গেছে, তাহলে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে, এটার নাম আমরা দিব কি,
এটাই হচ্ছে আমাদের হোল। এখানে হোল হয়ে গেছে, এখানে গ্যাপ ক্রিয়েট হয়েছে। তাহলে এখন আপনার দেখেন, আপনার এরপরে তো আরও ইলেকট্রন আছে, ওরা কি বলবে? এ ভাই, এই যে ইলেকট্রনগুলো, এরা কি বলবে? এরা কি বলবে? এরা 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 কি বলবে? এরা বলবে যে যে আমরাও যাইতে চাই, কিন্তু যেতে গেলে এই ইলেকট্রনটা কি বলবে? এই ইলেকট্রনটা ওরা বলবে এভাবে, কোথায় যেতে চাস? হ্যাঁ, আমি ইলেকট্রন, তুইও ইলেকট্রন, আমি তোকে বাধা দিব। কারণ ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে, সো ইলেকট্রন ইলেকট্রন স্বাভাবিকভাবে বাধা দিবে। এই ইলেকট্রন চাইলেও সে আর যাইতে পারবে না। তাহলে নিজেই নিজেরে ব্যারিয়ার ক্রিয়েট করছে। ওই যে ঘরের শত্রু বিভীষণ, হ্যাঁ, নিজেই নিজের কি করছে? ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলছে, চাইতে দিতে চাচ্ছে না। প্রথম দিকে যে লুবি ইলেকট্রনটা ছিল, যারা এপাশ থেকে লাফ দিয়ে এদিকে চলে গেছে, এই লুবি ইলেকট্রনের কারণে এদিকে হোল তৈরি হয়েছে, আর এখানে ইলেকট্রনের আধিক্য হয়েছে। কিন্তু ঠিকই বাকি জায়গায় কিন্তু ঠিকই হোল আছে এইদিকে পিছনে, যেমন এইদিকে ইলেকট্রন আছে, এখানে আরও ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। হ্যাঁ, ঠিক একই রকমভাবে আমার এখানেও 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 হোল আছে। ঠিক এই জায়গায় আমার হোল আছে, এখানেও হোল আছে, এখানেও হোল আছে, পিছনে হোল হোল। কারণ পি টাইপ মানে কিন্তু হোল না, পি টাইপ মানে হচ্ছে হোলটা মেজরিটি চার্জ ক্যারিয়ার, মানে হোলের আধিক্য থাকে। কিন্তু ওভারঅল কিন্তু নিউট্রাল, এটা বুঝতে হবে। কিন্তু ওভারঅল পিও নিজেও নিউট্রাল, ওভারঅল অ্যান নিজেও নিউট্রাল। সো যাই হোক, আমি এখানে যে এত কথা বলতেছি, মনে হচ্ছে যেন আমি পুরো একটা থিওরি ক্লাস নিয়ে ফেলতেছি, অথচ পড়াচ্ছি চাকরি পরীক্ষার্থীদের জন্য। মাঝে মাঝে আমার এই চ্যানেলে আমার খুব ইচ্ছা করে ব্যাখ্যা করতে, বুঝতে পারছেন? আমি তো প্রায় সব কোশ্চেনই ব্যাখ্যা করি, মাঝে মাঝে অনেকগুলো ব্যাখ্যা করতে ইচ্ছা করে। কেন? কারণ ফিজিক্স হচ্ছে আসলে আনন্দ। যখন মনের ভিতরে বেশি আনন্দ কাজ করে, তখন বেশি ব্যাখ্যা করতে ইচ্ছা করে। তো এখন সেই ফেজ চলতেছে। তো যাই হোক, যারা এগুলো দেখতে চাচ্ছেন না, তারা হচ্ছে স্কিপ করে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। যেহেতু আমি চাকরি রিলেটেড রেগুলারলি ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।